হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 9 থেকে রোম্যান্টিক ইমাজিনেশন বা ইমাজিনেশন ইন রোম্যান্টিক লিটারেচার, একই ব্যাপার। মানে রোম্যান্টিক সাহিত্যে আমরা ইমাজিনেশন বা কল্পনার যে রোল বা ভূমিকা রয়েছে তার উপরেই কিন্তু আজকের ক্লাসটা আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, রোম্যান্টিক লিটারেচার which flourished in the late 18th and early 19th century celebrates imagination as a powerful and essential force। দেখো রোম্যান্টিক লিটারেচারের কিন্তু ইমাজিনেশন একটা খুব ইম্পর্টেন্ট থিম, খুব ইম্পর্টেন্ট, খুব পাওয়ারফুল এবং একটা এসেনশিয়াল থিম বলতে পারো, ঠিক আছে। রাইটার্স অফ দিস পিরিয়ড বিলিভ দ্যাট ইমাজিনেশন ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যান রিজন অর লজিক। দেখো ক্লাসিক্যাল এজে রাইটাররা কিন্তু রিজন, তারপর লজিক, এই সমস্ত কিছুর উপরে খুব ফোকাস করতো, কিন্তু এই সময় রোম্যান্টিক পিরিয়ডের রাইটাররা মনে করতো যে এই যে লজিক, রিজন, এই সমস্ত কিছুর থেকে ইমাজিনেশন আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, আরো অনেক বেশি ফ্রুটফুল, ঠিক আছে। দে থট ইট কুড হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড ডিপ ইমোশনস অ্যান্ড কানেক্ট উইথ নেচার অ্যান্ড দ্য মিস্ট্রি অফ লাইফ। সবসময় যে শুধুমাত্র লজিক বা রিজন এই সমস্ত কিছুর উপরে ফোকাস করব এমন না। রোম্যান্টিক রাইটাররা মনে করতো যে ইমাজিনেশন কি করে, মানুষকে ভাবতে সাহায্য করে, মানুষের ভেতরকার যে গভীর যে ইমোশনটা, যে ডিপ ইমোশনটা, সেটাকে বুঝতে সাহায্য করে, নেচার বা প্রকৃতির সাথে মানুষের মনকে কানেক্ট করতে সাহায্য করে এবং নিজেদের জীবনের যে মিস্ট্রি সেটাকে এক্সপ্লোর করতে সাহায্য করে, ঠিক আছে। রোম্যান্টিক পোয়েটস লাইক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড Samuel Taylor Coleridge used imagination to transform everyday experiences into something magical, ঠিক আছে। দেখো রোম্যান্টিক মুভমেন্ট শুরুই হয়েছিল কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজের হাত ধরে। এদের তৈরি করা লিরিক্যাল ব্যালেড বলতে পারো যে ফার্স্ট ডকুমেন্টারি বলা হয় অফ রোম্যান্টিক লিটারেচার, ঠিক আছে। তো এরা দুজনে এই যে ইমাজিনেশন যে থিমটা আছে এটাকে একটা অন্য লেভেলেই হচ্ছে ট্রান্সফর্ম করেছিল, যেখানে এরা এভরিডে এক্সপিরিয়েন্সেস গুলোকে, ঠিক আছে, একটু ম্যাজিক্যাল ওয়েতে তারা কিন্তু ট্রান্সফর্ম করেছিল। যেরকম ওয়ার্ডসওয়ার্থ রোড অ্যাবাউট সিম্পল ওয়াকস ইন দ্য কান্ট্রি সাইড বাট হিজ ওয়ার্ডস মেড নেচার ফিল স্পিরিচুয়াল অ্যান্ড অ্যালাইভ। যেরকম দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু সবসময় ভীষণ সিম্পল লিখতে পছন্দ করে, বাট তার লেখার মধ্যে যথেষ্ট ম্যাজিক্যাল এবং স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার রয়েছে। যেরকম দেখো তিনি মনে করো যে এমনি গ্রামের পথে মানুষকে মনে করো যে একজন হাঁটছে, ঠিক আছে, গ্রামের পথে তিনি হাঁটছেন। এবার এই সামান্য জিনিসটাকে কিন্তু তিনি তার লেখার মাধ্যমে, তিনি তার ওয়ার্ডসের মাধ্যমে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে যে মনে হয় যেন জীবন্ত কোনো একটা চিত্র, ঠিক আছে। আবার কোলরিজ ইমাজিন ফ্যান্টাস্টিং অ্যান্ড ড্রিম লাইক সিন। এবার দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইমাজিনেশনটা কেমন, যে তিনি মনে করো যে গ্রামের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে বা গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছে এবং তার এই হাঁটাটা ভীষণ সিম্পল একটা জিনিস, কিন্তু তিনি এটাকে এত সুন্দর করে তার ওয়ার্ডের মাধ্যমে এক্সপ্লেন করেন যেন রিডারদের মনে হয় যে মানে একটা অন্যরকমই ম্যাজিক্যাল কিছু বা একটা স্পিরিচুয়ালি তারা কিন্তু কানেক্ট করতে পারে। অন্যদিকে কোলরিজ তার লেখার মাধ্যমে মিস্ট্রি বা ফ্যান্টাসি তিনি কিন্তু তার লেখার মাধ্যমে ইউজ করেন, ঠিক আছে। যেরকম হচ্ছে তার লেখা কুবলা খান তোমাদের সিলেবাসে রয়েছে কুবলা খান পোয়েম, যেখানে তিনি তার ইমাজিনেশন দিয়ে একটা মিস্ট্রিক্যাল ল্যান্ড তৈরি করেছেন, ঠিক আছে। এমন একটা তিনি ল্যান্ড তৈরি করেছেন যেটা কি ভীষণ মিস্টেরিয়াস, যেটা হচ্ছে একটা মানে একটা অন্য একটা জগৎ। এটা তার কিন্তু তার পুরোপুরি তার ইমাজিনেশন দিয়ে তিনি একটা মিস্টিক্যাল ল্যান্ড তৈরি করেছেন। তো দেখো ইমাজিনেশন কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইউজ করছেন, কোলরিজও ইউজ করছেন, বাট এদের যে ভাবনা চিন্তা দুটোই কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। একজন ইমাজিনেশনের থ্রুতে জিনিসটাকে হচ্ছে স্পিরিচুয়াল ওয়েতে প্রেজেন্ট করছে, আর একজন হচ্ছে মিস্টিক্যাল ওয়েতে প্রেজেন্ট করছে, ঠিক আছে। বাট ইমাজিনেশনটা কিন্তু ম্যাটার করে এখানে, ঠিক আছে। আচ্ছা
আর দেখো কি বলেছে, নেচার। নেচার ওয়াজ আ মেজর থিম ইন রোমান্টিক লিটারেচার অ্যান্ড রাইটার্স ইউজ ইমাজিনেশন টু এক্সপ্লোর হাউ নেচার এফেক্টস ফিলিংস অ্যান্ড থটস। দেখো নেচার হচ্ছে রোমান্টিক লিটারেচারের একটি ইম্পর্টেন্ট বা একটা মেজর থিম বলতে পারো। এবার রোমান্টিক রাইটাররা কি করে, তারা কিন্তু ইমাজিনেশন ইউজ করে তারা মানে নেচার কিভাবে মানুষের ফিলিংসকে, মানুষের ইমোশনকে এফেক্ট করছে সেটা তারা কিন্তু হচ্ছে এক্সপ্রেস করে। দে স nature as full of beauty and wisdom and imagination help them express this connection deeply। ঠিক আছে, দেখো রোমান্টিক রাইটাররা নেচারকে তারা হচ্ছে ভীষণ উইজডম হিসেবে তারা দেখে বা তারা মনে করে, এবং তারা থ্রু দেয়ার ইমাজিনেশন তারা কিন্তু নেচারের যে কানেকশনটা উইথ হিউম্যান সোল তারা কিন্তু সেটাকে বোঝায়। ঠিক আছে, রোমান্টিক রাইটার্স অলসো ইউজড ইমাজিনেশন টু এক্সপ্লোর পার্সোনাল ইমোশন। কখনো কখনো মানে পার্সোনাল ইমোশন ব্যক্ত করার জন্য কিন্তু রোমান্টিক রাইটাররা ইমাজিনেশন ইউজ করে থাকে। দে বিলিভড ফিলিংস লাইক জয়, সরো অ্যান্ড লাভ ওয়ার পাওয়ারফুল অ্যান্ড মিনিংফুল। যেরকম মনে করো যে তারা হচ্ছে এই যে মানুষের যে ফিলিংগুলো রয়েছে, যেরকম আনন্দ বলো, দুঃখ বলো, ভালোবাসা, এগুলোকে কিন্তু তারা মিনিংফুল ওয়েতে তারা প্রেজেন্ট করেছে ইমাজিনেশনের থ্রুতে। ঠিক আছে, থ্রু ইমাজিনেশন দে এক্সপ্রেস দিস ইমোশন ইন ভিভিড অ্যান্ড পোয়েটিক ওয়েজ দ্যাট টাচ রিডার্স হার্ট। দেখো এই যে আনন্দ, দুঃখ, কষ্ট, ঠিক আছে, কান্না, ভালোবাসা, এগুলো সব কিন্তু হিউম্যান ফিলিংস। এবার রোমান্টিক রাইটাররা এই হিউম্যান এই নর্মাল ফিলিংসগুলোকে কিন্তু ইমাজিনেশনের থ্রুতে আরো স্ট্রংলি, আরো বোল্ডলি এবং আরো পোয়েটিক ওয়েতে কিন্তু প্রেজেন্ট করেছে লেখার মাধ্যমে, যেটা অলরেডি রিডারদের কিন্তু ভীষণ টাচিং মনে হয়। ঠিক আছে, রোম্যান্টিক্স ওয়্যার অফেন ইন্টারেস্টেড ইন দ্য সুপারন্যাচুরাল অ্যান্ড আননোন। শুধুমাত্র মানে কি বলবো, যেটা দেখা জিনিস বা এরকম কোনো কিছু ইমাজিনেশন না, কখনো কখনো রোম্যান্টিক রাইটাররা কিন্তু মানে অজানা জিনিসের প্রতি বা সুপারন্যাচুরাল জিনিসের প্রতিও কিন্তু তাদের ইমাজিনেশনটা কাজ করে। ইমাজিনেশন অ্যালাউড দেম টু রাইট অ্যাবাউট ঘোস্ট, ড্রিম অ্যান্ড ডিস্টেন্ট ওয়ার্ল্ড। কখনো কখনো তারা যে জিনিসগুলো কখনো দেখেনি বা কখনো মানে তারা জানে না, সেই জিনিস নিয়ে তারা ভীষণ ইন্টারেস্টেড হয়ে পড়ে এবং তারা সেই জিনিসগুলোর ওপরে কিন্তু ফোকাস করে। যেরকম ঘোস্ট, ড্রিম বা কোনো অন্য কোনো হচ্ছে ইউনিভার্স বা অন্য কোনো পৃথিবী, এরকম একটা যেগুলো তারা কখনো দেখেনি, তো সেরকম জিনিসগুলোকে তারা কিন্তু ইমাজিন করে, কল্পনা করে সেই জিনিসগুলো মানে কেমন হওয়া উচিত বা কেমন হলে ভালো হতো, তারা সেগুলোর উপরে কিন্তু লেখে। ঠিক আছে, দিস অ্যাডেড মিস্ট্রি অ্যান্ড ওয়ান্ডার টু দেয়ার স্টোরিজ অ্যান্ড পোয়েমস। এবং তাদের এই যে বিষয়টা মানে এই যে তাদের যে কল্পনা বা ইমাজিনেশন, সেখানে তারা কি করে, সেখানে তারা একটু মিস্ট্রি বলো, একটু ওয়ান্ডার বলো, এগুলো কিন্তু অ্যাড করে। ঠিক আছে, Imagination in romantic literature is like a lens through which writers saw the world। তো বলতে পারো যে এই ইমাজিনেশনটাকে কিন্তু রোমান্টিক রাইটাররা লেন্স হিসেবে কাজ করে, যেখানে যার মধ্যে দিয়ে কি তারা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডকে দেখতে পায়। ঠিক আছে, ইট হেল্প দেম গো বিয়ন্ড ফ্যাক্টস অ্যান্ড রিয়ালিটি টু এক্সপ্লোর ফিলিংস, নেচার অ্যান্ড ড্রিমস অ্যান্ড বিউটি। শুধুমাত্র লজিক বা রিজন এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আরো অন্য কিছুকে এক্সপ্লোর, লাইক হিউম্যান ফিলিংস, নেচার, ড্রিম, বিউটি, এই সব কিছুকে এক্সপ্লোর করতে, মানে যেগুলো বাস্তবতাকেও ছাড়িয়ে গেছে। ঠিক আছে, এই যে লজিক বলো, রিজন বলো, এই সমস্ত কিছুর বাইরেও আরো অনেক কিছু আছে যেগুলোকে ইমাজিনেশনের থ্রুতে কিন্তু কল্পনা করে লেখা যায় বা সেগুলোকে বুঝতে পারা যায়। দে বিলিভড ইমাজিনেশন কুড রিভিল ট্রুথ দ্যাট রিজন কুড নট। তারা মনে করে যে সবসময় কি হয়, যে এই যে রিজন দিয়েও অনেক কিছু জানা যায় না, যেগুলো কি ইমাজিনেশনের থ্রুতে কিন্তু জানা যায়। মানে ইমাজিনেশনের থ্রুতেও অনেক এরকম সত্য কিন্তু রিভিল হয়, যেগুলো রিজন বা লজিকের মাধ্যমে হয় না। তো ওভারঅল দেখতে গেলে এই ইমাজিনেশনের যে কন্ট্রিবিউশনটা, বা রোম্যান্টিক রাইটাররা কিন্তু ইমাজিনেশনকে খুব স্ট্রংলি, খুব বোল্ডলি, খুব পাওয়ারফুলি ইউজ করেছে, এবং এটা বলতে পারো যে রোম্যান্টিক লিটারেচারের একটা ইম্পর্টেন্ট থিম। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আচ্ছা, ক্লাসটা শেষ করার কথা বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, এবং তোমাদের কোর্স ফি দেওয়া আছে, দেখো এখানে তোমাদের 5th সেমিস্টারের যারা মেজর নিয়ে পড়বে তাদের জন্য কোর্স ফি রয়েছে 1199 টাকা, এবং যারা মাইনর নিয়ে পড়বে তাদের জন্য রয়েছে হচ্ছে 699 টাকা। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।